হ্যালো বন্ধুরা, আমি এখন এখানে একটা প্লাজো কাটবো। প্লাজোর লম্বা হচ্ছে 38, কোমরে 2 ইঞ্চি রাবারের জন্য নিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি 40 একটা দাগ টেনে নিয়েছি। আর নিচে বর্ডারের জন্য আমি 3 ইঞ্চি, চওড়া দিলে 3 ইঞ্চি, 4 ইঞ্চি যা নিতে পারে, নাহলে 2 ইঞ্চি নিলে যথেষ্ট। আমি 3 ইঞ্চি নিয়েছি। আর এখানে হচ্ছে প্লাজোর নিচে ঘের হচ্ছে 25, 25-এর অর্ধেক 12.5। আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি বেশি, 13.5। আর মুহুরির যে কাটবো এটার জন্য এর নিচের দাগটাতে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, 13.5, আর হচ্ছে 14.5। আর হাইয়ের জন্য এখানে নিয়েছি 20, একটু মোটা করে, এই জন্য একটু বড় নিতে হয়েছে, নাহলে 18 হাইয়ের জন্য নিলে যথেষ্ট। সেলাই টেলাই বাদ থাকবে, সেলাই সহ 18 নিতে হবে। আর একটু মোটা লম্বা, এই জন্য 20 নিয়েছি। কোমরে দিয়ে দিয়েছি 14, মোটা দেখে 14.5। আর এখানে হচ্ছে হাইয়ের এখানে নিয়েছি 14.5 থেকে 2 ইঞ্চি বেশি নিতে হয়। এখানে নিয়েছি 14.5, 16.5 থেকে এই মোহরিতে একটা দাগ টেনে নিতে হবে কাটিং এর জন্য। আর এখানে একটু শেপ দিয়ে নিয়েছি, এটাও কাটিং এর জন্য। প্লাজোতে অত বেশি মাপ নেই, অল্প একটু মাপ দিলে প্লাজো অনেক ইজি শেখা যায়। এখন এই যে আমি কাটতেছি, মাপ শেষ। আর এই কাটিং এর মধ্যে আপনারা প্যান কাটও করতে পারবেন। প্যান কাটটা এখানে চাপা হবে, প্যান্টের মতো। প্লাজোতে একটু লুজ হবে, আর এছাড়া আর কোনো আলাদা কোনো মাপ নেই। এখানে যে জোড়াটা আছে, জোড়াটা আমি কেটে দেব। প্লাজো কাটিং শেষ। মুহুরি এখানে একটু কেটে নিব সেলাইয়ের জন্য, সুবিধার জন্য। দাগ আপনারা কোন জায়গায় বুঝতে পারেন নাই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আর এখন আমি নিয়ে নিচ্ছি পট্টির জন্য। পট্টি দিলে অনেক আরাম, পড়তে সব দিক দিয়ে অনেক আরাম। পট্টির মাঝখানে একটু জোড়া পড়বে প্লাজোর জন্য, মানে প্যান্ট কাট হলে অনেক কাপড় থেকে যায় সাইড থেকে, ওটা দিয়ে জোড়া দিতে হয় না, হয়ে যায়। পট্টিতে আমি চওড়া করে দিব। এখানে দিয়ে দিচ্ছি হলো 1/2 ইঞ্চি, তো সেলাইতে যাবে 4.5, 9 নিব, তো 5 নিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি সেলাইতে যাবে। আর পট্টির উপরে লম্বাটা নিব 9, বড় করে দিব, রেডিমেডের মতো না, সেলাই তো ওই জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি। মহিলাটা তো একটু মোটা, এই জন্য। আমার প্লাজো কাট শেষ, এখন সেলাই করতে বেশি টাইম লাগবে না কিন্তু।